আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকগুলোর সকল গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা বা জরুরি সংবাদ। বাংলাদেশের ব্যাংক নিয়ে অনেক সময় আমরা অনেক প্রোপাগান্ডা দেখে থাকি, তার মধ্যে এটি একটি। এই নিউজটি প্রত্যেকটি ব্যাংক গ্রাহকের জন্য অতীব জরুরি। এই গুজব থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন, এই গুজবে বিশ্বাস করবেন না। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে অস্থিরতা, সংঘবদ্ধ গুজব ও প্রোপাগান্ডা। নানামুখী অপপ্রচারের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন 4 ব্যাংককে আবারও অস্থিরতা তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, নাম সর্বস্ব, আন্ডারগ্রাউন্ড অনলাইন পত্রিকা ও বেনামি ফেসবুক পোস্টের মাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডা চালিয়ে এই অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক নিয়ে এরকম প্রোপাগান্ডা তৈরি করে ফেসবুকে বা ইউটিউব বিভিন্ন মাধ্যমে বেনামি পত্রিকা, এরকম অনেক বেনামি পত্রিকা বা ইউটিউব ফেসবুকের মাধ্যমে এই অপপ্রচারের মাধ্যমে ব্যাংকের অস্থিরতা বাড়িয়ে দেয়। গ্রাহকদের মনের মধ্যে সন্দেহ ঢুকলে গ্রাহকরা সেই ব্যাংক থেকে আমানতের টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়ে। ব্যাংকগুলো সাময়িকভাবে সমস্যায় পড়ে, কারণ একটা ব্যাংকে যখন অতিরিক্ত টাকা উত্তোলনের চাপ সৃষ্টি হয়, তখন অবশ্যই ব্যাংকে আর্থিক বা নগদ অর্থের সংকট দেখা দেয়। এটি স্বাভাবিক। আমরা আপনাদের জানাতে চাচ্ছি এই চ্যানেলের নিউজের মাধ্যমে, আপনারা কেউ এরকম প্রোপাগান্ডায় বিশ্বাসী হবেন না বা এরকম সংঘবদ্ধ প্রোপাগান্ডা বা গুজবে কান দিবেন না। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রাষ্ট্রের ব্যাংক। এই সকল ব্যাংকের সমস্যা থাকলেও সেটি সমাধানের পথ আছে। আপাতত আমাদের জানা মতে এই সকল ব্যাংকে মেজর কোনো সমস্যা নেই। তবে আমরা এরকম সমস্যা নিয়ে অনেক ফেসবুকে গ্রুপে বা বিভিন্ন বেনামি পত্রিকায় অনেক নিউজ বা অনেক ফেক নিউজ দেখতে পাই, যেগুলোর কারণে গ্রাহকদের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং গ্রাহকরা সংঘবদ্ধভাবে এই সকল ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনে চাপ দেয়। আর যখনই হিউজ পরিমাণ গ্রাহক নগদ অর্থ উত্তোলনে চাপ দেয়, তখনই ব্যাংকে নগদ অর্থ সংকট দেখা দেয়। তারপরেই শুরু হয় আসল খেলা। এ কারণে একটি চক্র বা একটি মহল এই ব্যাংকগুলো বা বাংলাদেশের ব্যাংক খাতকে দুশ্চিন্তায় বা দুর্বল করে ফেলার উদ্দেশ্যে এই কাজগুলো করে থাকে। আপনাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বা বিভিন্ন অনলাইন গণমাধ্যম বা শেয়ার বাজারের যে পোর্টালগুলো রয়েছে সেখান থেকে এই সতর্কবার্তাটা জানানো হয়েছে। আমাদের চ্যানেলের মাধ্যমেও আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে আমাদের এই নিউজের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।